সেদিন রাত আকাশে বিদ্যুৎ চমকাচ্ছিল, যেন আকাশের আঁকা ছবিতে তুলি চালাচ্ছে কোনো শিল্পী। হালকা বৃষ্টি পড়ছিল, জলের বিন্দুগুলো মাটি ছুঁয়ে মৃদু শব্দ তৈরি করছিল। তিন বন্ধু, তন্ময়, শুভ এবং অর্ণব, মোবাইলের টর্চ নিয়ে ঢুকে পড়ল বাঁশবনের ভিতরে। প্রথমে সবকিছু স্বাভাবিক লাগছিল। বাতাসে বাঁশগুলো কাঁপছিল, খড়খড় খড়খড়। তন্ময় তার কাপা হাতে মোবাইলের টর্চ ধরে বলল, ভাই, একটু অদ্ভুত লাগছে। তার গলার স্বরেই এক ধরনের উদ্বেগ। শুভ হেসে বলল, ভূত এসে সেলফি তুলবে নাকি? কিন্তু শুভর হাসির মধ্যে ছিল একটি সূক্ষ্ম আতঙ্ক, যা সে নিজেও বুঝতে পারেনি। ঠিক তখনই দূর থেকে একটা বাঁশির শব্দ ভেসে এল। তিনজনই থেমে গেল। শব্দটা খুব ধীরে বাজছিল, যেন কেউ অনেক দূর থেকে ডাকছে। অর্ণব তার চোখগুলো বিস্ফোরিত বলল, কেউ হয়তো মজা করছে। কিন্তু তার কথায় আস্থা ছিল না। তারা এগোতে লাগল, কিন্তু যত এগোচ্ছে শব্দটা তত কাছে আসছে। ফোঁ ফোঁ ফোঁ। হঠাৎ তন্ময় ফিসফিস করে বলল, তোরা খেয়াল করেছি, বাতাস থেমে গেছে। সত্যিই চারপাশ একদম নিস্তব্ধ। কোনো ঝিঝি পোকার শব্দ নেই, শুধু বাঁশির শব্দ। তাদের মধ্যে একটি সংকীর্ণ পথ, বাঁশবনের গভীরে, যেখানে আলো এবং অন্ধকারের সংযোগ ঘটে, সেখানে গাঢ় অন্ধকারের মতো আতঙ্ক ভর করেছে। তন্ময়ের হৃদপিণ্ডের শব্দ মাথার মধ্যে ফুটে উঠছিল। শুভ এবং অর্ণবের মুখের অভিব্যক্তি একে অপরকে জানাচ্ছিল তারা কতটা ভীত। এখন তারা নিঃশব্দে পরস্পরের চোখের দিকে তাকিয়েছিল। বাঁশিরও শব্দ আরও জোরালো হচ্ছিল, যেন তা তাদের মন থেকে সমস্ত সাহসকে চুরি করে নিচ্ছিল। বাঁশবনের গাঢ় অন্ধকারে তারা বুঝতে পারছিল যে তারা হয়তো এক অজানা বিপদে পা রেখেছে। তন্ময়ের কণ্ঠে হিমশীতল শ্বাস, আমরা ফিরে যাই। কিন্তু শুভ থমকে গিয়ে বলল, না, আমি জানতে চাই এটি কি। শুভর ভয়ঙ্কর কৌতূহল তাদের সামনে একটি দ্বন্দ্ব তৈরি করেছিল। হাস্যরসের ছলে যে হাসির ফাঁদে তারা পড়েছিল, এখন তা তাদের আবদ্ধ করে ফেলেছে। অর্ণব হৃদয়ের তাড়নায় বলল, আমরা ফিরে যাই, আমাদের সেলফির জন্য সময় আছে। তারা পিছনে ফিরে যেতে শুরু করল, কিন্তু বাঁশিরও শব্দ যেন তাদের পিছু নিয়েছিল। এক সময়, যেদিন তারা ফিরে আসার জন্য সম্পূর্ণ সিদ্ধান্ত নিয়েছিল, তখন এই বাঁশি বাদাকের কাছে পৌঁছে গেল। তাদের সামনে এক রহস্যময় দৃশ্য, একটি ছায়ামূর্তি যা বাঁশিরে সুরে নাচিছিল। শুভ অর্ণব পেছনে ফিরতে চেষ্টা করলেও তন্ময় তার জায়গায় পাথরের মতো দাঁড়িয়েছিল। মাত্র কয়েক সেকেন্ডের জন্য তারা সকলেই স্থির হয়ে গেল। তারপর বাঁশিরও সুর যেন এক বৃহত্তর দিক থেকে উঠে আসতে থাকল, যা তাদের সঠিক পথের দিকে নির্দেশ করেছিল। শেষ পর্যন্ত তারা সাহসের সঙ্গে সেই ছায়ামূর্তির দিকে এগিয়ে গেল এবং বুঝতে পারল যে আসলে এটি ভয়ঙ্কর নয়, বরং একটি সুপ্রিয় আত্মা, যারা তাদের সাংস্কৃতিক ও ঐতিহ্যকে স্মরণ করিয়ে দিচ্ছিল। সেদিন রাতে তারা একটা নতুন অভিজ্ঞতা লাভ করল, ভয় ও কৌতূহলের এক অদ্ভুত সমন্বয়, যা তাদের বন্ধুত্বের গভীরতা বাড়িয়ে দিল।